4 দিন হইছে স্যার গাড়িটা বাইর করতে আমি 4 দিন স্যার গাড়িটা কাটছি স্যার আমার না গাড়িটা স্যার 4 দিন আরে বাবা এইটা আরে বাবা ঠিক আছে দেখতেছি এটা কি মিডিয়া দেখতেছে আরে বাবা না এটা কোনো কথা না। মোটর চালিত রিক্সা নিয়ে মেইন রোডে উঠবেন না, উঠলে আপনাদের রিক্সাগুলোকে কয়েদ করা হবে এবং এই রিক্সা আপনারা আর ফেরত পাবেন না। রাজধানীতে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক এই অভিযানটি শুরু হয় বেশ কিছুক্ষণ আগে। ইতিমধ্যে আমরা দেখছি যে অটোরিকশাগুলো অবৈধভাবে এই সড়কে চলার কারণে সেগুলোকে আটক করে বুলডোজার দিয়ে ভেঙে এভাবে গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্যার আমি আসতাম না স্যার আমাদেরকে না আপনি আসেন এত কথা বলতে না স্যার আমি করে নিয়ে আইছি এই কারণে স্যার আমার মাফ করে দেন। আমি কখনই আর আসবো না স্যার। আজকে 4 দিন ধরে গাড়িটা বের করছি স্যার। হ্যাঁ হয়তো ঠিক আছে ওনার পরিচিত আমি গাড়ি ঠিক করে দিচ্ছি আসেন এই নামেন ভাই আসেন এই এগুলো চলবে না এগুলো চলবে না আমি গাড়িটা স্যার 4 দিন আরে বাবা এইটা আরে বাবা ঠিক আছে উঠো দেখতেছি ভাই দেখতেছি বাবা আমি দেখতেছি এটা কি মিডিয়া দেখতেছে আরে বাবা না এটা কোনো কথা না এটা কোনো কথা না এটা এভাবে তুমি করতে আমি 4 দিন হইছে স্যার গাড়িটা বাইর করতে আমি 4 দিন স্যার গাড়িটা কাটছি স্যার আমার না এটা 4 দিন ধরে স্যার আমার মাফ করে না স্যার আমি গাড়ি ঠিক করে দিচ্ছি একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এই উদ্ধার অভিযান পরিচালনার জন্য আমরা দেখছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পাশাপাশি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন। এই সড়কে অবৈধভাবে যে সকল ব্যাটারি চালিত রিক্সা অটোরিকশা চলছে সে সকল গাড়ি এখানে থামিয়ে বুলডোজার দিয়ে ভেঙে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। এভাবেই অটোরিকশাগুলো ভেঙে গাড়িতে করে নিয়ে যাচ্ছে সিটি কর্পোরেশন এবং সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি নাজমুল ইসলাম। রাজধানীতে প্রতিটি সড়কেই আমরা দেখতে পাই যে অটো রিক্সা ব্যাটারি চালিত রিক্সার একটি আধিপত্য রয়েছে। তারা পুরো সড়ক জুড়েই তাদের যে আধিপত্য সেটি গণ অভ্যুত্থানের পরে আরও বেড়ে গিয়েছে এবং সেটি নিয়ন্ত্রণে আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার পদক্ষেপ গ্রহণ করলে এবং অবশেষে অভিযানে নেমেছেন এবং এই অভিযান আপনারা দেখছেন যে এভাবে অটোরিকশাগুলো ভেঙে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। ধারাবাহিকভাবে আপনারা দেখবেন যে মূল সড়ক থেকে ব্যাটারি চালিত রিক্সাগুলোকে আমরা বন্ধ করে দিব, আমরা ধরে নিয়ে যাব, এভিকশন করব এবং গ্র্যাজুয়ালি আমরা বৈধ রিক্সাগুলোকে মাঠে আনবো। একটি হচ্ছে যে রিক্সা চার্জিং এর যে পয়েন্ট সেটা আবার বন্ধ করতে হবে, না হলে আমরা এভিকশন ড্রাইভ করছি বাসায় চলে যাচ্ছি তখন আবার সুযোগ বুঝে তারা মাঠে নামছে। তো সুতরাং এগুলো যেন চার্জ দেওয়া বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থাটা আমরা করছি। আর দ্বিতীয় হচ্ছে যে এগুলো প্রোডাকশনের যে জায়গাগুলো আছে ওয়ার্কশপগুলো আছে সেগুলো আমরা বন্ধ করে দিচ্ছি। না মেইন রোডে আসতে পারবে না, যে মেইন রোডে উঠলেই তাদেরকে ধরা হবে। এই মেসেজটি আপনারা গণমাধ্যমের মাধ্যমে ঢাকাবাসীদের যারা রিক্সা চালান তাদেরকে বলেন, আপনারা কেউ মোটর চালিত রিক্সা নিয়ে মেইন রোডে উঠবেন না, উঠলে আপনাদের রিক্সাগুলোকে কয়েদ করা হবে এবং এই রিক্সা আপনারা আর ফেরত পাবেন না। তো সুতরাং কেউ মেইন রোডে আপনারা উঠবেন না, ভিতরের রোডগুলোতে আপনারা রিক্সাগুলো চালান।